ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মহাব্বতে শিখার উদ্দেশ্যে শিখার নিয়ত করে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير مقبولتها شاذ ہے قابلت بہت ہے مقبولتها شاذ ہے قابلت بہت ہے आईना के मानंदे नहीं दिल तो बहुत है आईना के मानंदे तू नहीं दिल तो बहुत है तौफीक से होती है ये नेमत की खजीना हर मर्द की ताकत किया उर्ह निशाना आई बंदा खुदा चाहूँगा उनकी मुलाकात जल्दी से अबुइते सुना हजरत की नसीहत ये दुनिया नीचे गोले भाई शुद्ध आशार खेला घर চোখ বুজিলে দেখবি রে মন কে আপনার কে বাপর
কোথা থেকে আগমন, কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ভবেতে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পড়ে লুকাও সেটাই লাগে সিঁড়ি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আলহামদুলিল্লাহ। নায়াত কাবিল ইহতিরাম, এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের সহযোগিতায় হিরণ যুব সমাজের উদ্যোগে আয়োজিত বরকতি রহমতি মাহফিল অত্যন্ত শ্রদ্ধে ভাজন সদরে মুহতারাম হযরত উলামা ইকরাম মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক মায়া মহাব্বত করে দয়া করে ভালোবেসে আমাদের সকলকে আমলওয়ালা পরিবেশে কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য, বলার জন্য যে রব তৌফিক প্রদান করছেন, নিয়ামতের শুকর আদায় করে আল্লাহকে নবীকে খুশি করার নিয়তে সত্যি মন থেকে মহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন হাবিব কিবরিয়া শরফুল আম্বিয়া আকা নামদার তাজদার মদিনা শফিঈ আযম রহমতে আলম রাসূল আকরাম নবিয়্যুল আরবি ওয়াল আজম মদিনাতুর রাসূল পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়াত এবং হাদিস তিলাওয়াত করলাম, দুটোকে সামনে রেখে কিছুক্ষণ সময় কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে মনোযোগ দিয়া বোঝাবার উদ্দেশ্যে বলার, আপনাদেরকেও মনোযোগ দিয়া বোঝার উদ্দেশ্যে শ্রবণ করার তৌফিক আল্লাহ সকলকে দান করেন। মহাব্বতে বলি আমিন। আমার ভাই, আমরা যারা বসলাম, সর্বপ্রথম নিয়তকে আগে ঠিক করে ফেলি। নিয়তের ভিতরে ভেজাল থাকলে পাহাড় পরিমাণ আমল করলেও বন্দা ওই সর্বশেষ জাহান্নামে যাওয়া লাগবে। এজন্য সমস্ত জীবনের আমলের ফলাফল পাওয়াটা নির্ভর করে একমাত্র নিয়তের উপর। বলেন কিসের উপর? মাহফিলে আসবেন কিছু শিখার জন্য। কোন বক্তার ওয়াজ ভালো হইল খারাপ হইল এটা আপনার আসে যায় না, আপনার সমস্যা নাই। বক্তার ওয়াজ ভালো হইল আপনার সমস্যা নাই, খারাপ হইলেও সমস্যা নাই। আপনার সমস্যা হবে তখন যখন আপনি বক্তার বয়ান বুঝবেন না, তখন সমস্যা হবে। বক্তার বয়ান যখন আপনি বুঝবেন তখন আপনার আশাটা কামিয়াব, সার্থক। বক্তা কি বুঝাইতে চাইতেছে সেটা আপনি যখন বুঝবেন না, কিছুক্ষণ বসলেন, স্লোগান দিলেন, স্লোগান দিয়া চিল্লা চিল্লি করলে, হাউমাউ করলেন, এগুলি হলো আবেগ। বলেন এগুলি কি? আবেগের স্থায়িত্ব হলো, আবেগ হলো ক্ষণস্থায়ী। কথাটা মনে রাখবেন। আমরা বাঙালি তো, আবেগের কারণে আমরা উলামা ইকরাম যে রাষ্ট্রীয় বা বিভিন্ন দিক থেকে একমাত্র আবেগের কারণে আমরা 100 বছর পিছিয়ে গেছি। এই আবেগ, যে আবেগের কন্ট্রোল নাই, আবেগ উঠছে, ফেসবুকের মধ্যে এত বড় একটা লেখা চাইরা দিলাম, আবেগ আসছে, মাইক ফাইলাম, মুখ আছে, জবান আছে, টাকা তো লাগে না, বাসন একটা দেয়া দিলাম সুন্দর কইরা। আমি কাজ পারি না, 1 আঙ্গুল বাসন দেই 10 আঙ্গুল। এই মনোভাব আমাদের ভিতরে আছে বিধায় আমরা পিছনে পড়ে রয়েছি। এই জন্য আমাদের আবেগ কন্ট্রোল করতে হবে। আবেগ কন্ট্রোল হবে কখন? একটা মানুষের দিলের ভিতরে যখন দিন ঢুকবে। দিন, বলেন কি বলছি? দিন। একটা মানুষের দিলের ভিতরে যখন দিন পৌঁছবে, ইসলাম ঢুকবে, সে যখন মাসআলা মাসাইল আমলের বিষয় যখন সে বুঝবে, জানবে, এহসাস করবে, ওই আবেগটা
ওই যে দিন শিখলো, ওই দিন শিখাটাই তার আউলা জাউলা ভাগলের আবেগটাকে ওই দিনটাই কন্ট্রোল করে দিবে। আমি আমার মাহফিলে স্লোগান আমি এগুলি কখনো দিতে দেই না, আমি এগুলি পছন্দ করি না, আমার ব্যক্তিগত একটা খেয়াল। কারণ কেন বলছি বুঝেন, গত জালেম সরকার ছিল 15-16 বছর ছিল নি, নাকি বলতে লজ্জা লাগতেছে আপনাদের? 10-15 বছর যে ছিল কি আল্লাহর ওলি ছিল? টাটকা হারামজাদা। আমাদের নেত্রকোনার রফিকুল ইসলাম মাদানী ইচ্ছে। আমি কেন বলছি আবেগ দরকার নাই, তোমার 5 মিনিটের আবেগে ইসলামের ক্ষতি করে, লাভ করে না। বেচারা দোয়াটা করতে পারছে না, বলছে আমরা দোয়া করে দেই, এ হারামজাদা অসভ্যর জাত পুলিশের বাচ্চা হারামজাদার দল দোয়াটা পর্যন্ত করতে দিল না। মাইকটা কাইলা নিয়ে গেছে। মাহফিলে কমপক্ষে 15 থেকে 20,000 মানুষ ছিল, আঙ্গুল ছাপাইছে তোরা। আরে বেড়া 20,000 লোকে সেট দিলেও তো 10টা-20টা পুলিশ পেশাবের সাথে বাইসা যাবে। ওই সময় তোদের আবেগ কইছিল, ওই সময় পুলিশকে ঘাট ধাক্কা দিয়ে বলা দরকার ছিল, এই হারামজাদার বাচ্চা দাঁড়ায় না। আমরা 20,000 মুসলমান এখানে দোয়া করবে, কোরআনের কথা বলতে দিবে না, সমস্যা নাই, দোয়ার সময়টাও দিবে না। এই দেশ কি তোর বাবা একলা স্বাধীন করছিল? 20,000 লোকে সেট দিলেও তুমি পুলিশগুলি পয়সা যাইতো। ওই 20,000 মানুষ শয়তানের মতো আগ করে রয়েছে। 20,000 মানুষের সামনে যে হারামজাদা পুলিশের বাচ্চা মাহফিল বন্ধ করতে পারে, ওই 20,000 মানুষের ভিতরে ঈমান নাই, মুনাফিকের বাচ্চা। এই 20,000 মানুষের কিন্তু মাদানির মাহফিলে চিল্লা অনেক বড় বড় কথা কইছিল, তো পুলিশ দিক গেছে আবেগ শেষ। আবেগ কি এই ভাগলের আবেগ দেওয়ার দরকার নাই। আবেগ থাকলে সাহাবীদের মতো আবেগ গ্রহণ করো। সাহাবা ইকরামের এমন আবেগ ছিল যে আবেগটা তাদেরকে জান্নাত পর্যন্ত যাওয়ার আগে ওই আবেগ তাদেরকে পিছপা করতে পারে নাই। আর আমাদের আবেগ এই ফাইজদারি পছন্দ করি না, আমি এগুলি লৌকিকতায় করি। বক্তারও মাথা ঠিক থাকে না, মানুষ দেখলে চিত্তি আওয়াজ করবো না কাইতি আওয়াজ করবো, বুঝে না আনন্দের সুরে। লোক দিকে বেশি মাথা ঠিক নাই, তার ছিঁড়ে গেছে না। এগুলি সব লৌকিকতা। আমাদের লৌকিকতার জন্য ওয়াজের ভিতরে রুহানিয়ত নাই, দানের ভিতরে রুহানিয়ত নাই, সব জায়গা থেকে রুহানিয়ত চলে যাচ্ছে, একমাত্র আমাদের নিয়তে ভেজাল। বক্তার নিয়ত এমন একটা বয়ান আজকে করবো যাতে কমিটি খুশিতে ভালো মানে বাগ হয়ে যায়। কেন এই হারামজাদার বক্তা তোরে কি কমিটিরে খুশি করার জন্য দাওয়াত দিছে? লক্ষ লক্ষ বক্তা বাংলাদেশে আছে, আমি তো এই জগতে আছি, আমি বুঝি। মানুষকে আমার পকেটে 2টা মোবাইল আছে, 2 পকেটে এখন 2টা মোবাইল বন্ধ। আমার 14 গোষ্ঠী যদি মারা যায়, বয়ানের আগে গাড়িতে বসার আগে আমি জানতে পারবো না, কারণ আমার সঙ্গে যোগাযোগের 2টা মাধ্যম বন্ধ। আমার কথা আমি যতক্ষণ স্টেজে বসি, যখন শেষ পর্যন্ত দুনিয়ার কোনো টেনশন বা চিন্তা আমার মাথায় নাই। আমার চিন্তা একটাই, আমি যে মানুষগুলিকে নিয়ে বসলাম, যেই মানুষগুলি আমার সামনে বসছে দিন শিখার জন্য, বোঝার জন্য, আমি তাদেরকে ওই আল্লাহর দিন শিখাইতে পারতেছে কিনা, বুঝাইতে পারতেছে কিনা। যদি বুঝাইতে পারি তাহলে আমার মনটা খুশি হয়। আমার চিন্তা একটাই, কমিটি খুশি হবে না কি বেদারিগুলি চিন্তা, আল্লাহর কসম আমার ভিতরে এগুলি নাই। বহুত কমিটি আমার সঙ্গে ঝগড়া করছে। এক মাহফিলে আমার দাওয়াত দিয়েছে সরকারি অফিসার সব মিলায়, নরসিংদী, আজ থেকে 3-4-5 বছর আগের ঘটনা। এই সবগুলি যে শয়তানের দল যে ঘুষখোর, আমি তো জানি না। আমারে তারা বইলা দিছে যে এই বিষয়ে আলোচনা করবে, তো আমি ঘুষের ব্যাপারে, হারাম হালালের ব্যাপারে আলোচনা করতে গিয়া সব ওয়াজকে পড়ছে কমিটির উপরে। আমি তো আর জানি না এরা যে ঘুষখোর সব। আসার সময় আমার হাদিয়া দেয়া দিছে কম। আমি বললাম যে ভাই
বিষয়টা কি কাম মেরে টেহাজে দিছে দুই বেশি এখন খেয়াল লাগিয়া যে আওয়াজ করছে পুরো আওয়াজ তাদের উপরে গিয়ে পড়ে গেছে। আমি তো আলহামদুলিল্লাহ সমস্যা নেই। দেখেন একজন আলেমকে দাওয়াত দেন দ্বীনের সঠিক কথাগুলি বলার জন্য নাকি? ওই আলেম যদি তেল মারে, তেল বুঝেন তো, ওই বিগত আলেমরা যে তেল মারতো, আলেম আসছে বয়ান করার জন্য, এখন আলেম বয়ান বাদে যদি তেল মারে তাহলে ওই আলেম শয়তান আর ভাবলিকের ভিতরে কোনো ব্যবধান নাই, সমান হয়ে গেল। এই জন্য আমাদের নিজেদের আত্মমর্যাদা আমরা যদি না বুঝি, না ধরে রাখি, তাহলে সাধারণ মানুষকে দোষ দিয়ে কোনো লাভ নেই। এই জন্য কথাগুলি বললাম, আমরা বসলাম, বলেন একমাত্র দিন শিখার জন্য। বলেন একমাত্র কি শিখার জন্য? নিয়ত ঠিক করে বসেন, তাহলে আল্লাহ বসাটার ভিতরে বরকত দান করবে। বলেন আমিন। বলেন আল্লাহ বসলাম একমাত্র তোমার দিন শিখার জন্য। আল্লাহ আমাদেরকে দিন শিখার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। যে মানুষটার ভিতরে দিন থাকবে ওই মানুষটা আল্লাহর কাছে ফেরেশতার চাইতেও আরো দামি। কথাটা বুঝেন নাই মনে হয়? যে মানুষটার ভিতরে দিন থাকবে, দিন মানে আমল থাকবে, ইসলাম থাকবে, মানুষটা আল্লাহর কাছে ফেরেশতার চাইতেও দামি। যে মানুষটার ভিতরে দিন থাকবে না, ইসলাম নাই, আমল নাই, এটা রাস্তার কুত্তার চাইতে আরো খারাপ। এই জন্য আল্লাহর কাছে সম্মানওয়ালা হওয়ার জন্য দিনের মাধ্যমে সম্মানওয়ালা হওয়া লাগবে। قال الله تعالى في القرآن المجيد إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম যদি তোমরা আমি আল্লাহর দরবারে নিজেকে দামি বানাইতে চাও, আমি আল্লাহর দরবারে যদি তোমরা দামি বান্দা হইতে চাও, যদি তোমরা আমি আল্লাহ তাআলার দরবারে নিজেকে দামি বানাইতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এই বান্দা টাকা দেয়া দামি হইতে পারবা না। মানুষের কাছে টাকা দিয়া দামি হওয়া যায়, এই তুমি ক্ষমতা দিয়া মানুষের কাছে নিজেকে দামি বানাইতে পারবা। এই তুমি বান্দা অহংকার দিয়া নিজের মানুষের কাছে দামি হইতে পারবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা আমি আল্লাহর দরবারে নিজেকে দামি বানাইতে যদি চাও, টাকার দ্বারা হবে না, ও বান্দা সম্পদ দিয়া হবে না, বংশ দিয়া হবে না। আল্লাহ পাক বলে, নিজেকে দামি বানাইতে চাও, ও বান্দা কিয়ামতের মাঠে যদি হাউজে কাউসার পাইতে চাও, আরশের নিচে যদি জায়গা পাইতে চাও, ও বান্দা কিয়ামতের মাঠে ডান হাতে আমলনামা পাইতে যদি চাও, ও বান্দা অন্ধকার কবরে জান্নাতের শান্তি যদি চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা অন্য কিছু দিয়া হবে না, একমাত্র তাকওয়া ভিতরে ঢুকাও। আল্লাহ বলে, আমার ভয় তোমার ভিতরে যত বেশি থাকবে, মানে তুমি যত বেশি মুত্তাকিন হতে পারবা, আল্লাহ বলে তোমার সম্মান আমি আল্লাহ তত বাড়ায়া দিব। জান্নাতি হয়ে কবরে যাইবা, এই বান্দা জান্নাতি হয়ে কবরে যাইবা, আমি আল্লাহকে বন্ধু বানাইয়া কবরে যাইতে পারবা, আমার নবীকে মহাব্বতের বন্ধু বানাইতে পারবা, ও বান্দা নিজেকে ঈমান সুন্দর বানাইতে পারবা। অন্ধকার কবরে যাইতে দেরি হবে, আল্লাহর পয়গম্বর বলে, ফাফরিশু লাহু মিনাল জান্নাহ। আল্লাহ তাআলা বলবে, ফেরেশতারা কই? আমার বান্দা যা যা বললো, আমার বান্দা সত্য বললো কবরে, আমি আল্লাহ আমার বান্দার প্রতি রাজি হয়ে গেলাম, জান্নাতের বিছানাগুলি আমার বান্দার কবরে বিছায়া দাও। এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা এই তুমি আমি আল্লাহরে যদি বন্ধু বানাইতে চাও গো, আমি আল্লাহরে বন্ধু বানাইতে হলে টাকা লাগবে না, সম্পদ লাগবে না। আমি আল্লাহরে বন্ধু বানাইতে হলে অহংকার লাগবে না, বংশ লাগবে না রে বান্দা। এ বান্দা রিকশাওয়ালা হইয়া আমি আল্লাহরে বন্ধু বানাইতে পারবা, ভ্যান চালক হইয়া আমি আল্লাহকে বন্ধু বানাইতে পারবা। ও বান্দা ভিক্ষা করো,
আমি আল্লাহকে বন্ধু বানাইতে পারবা, সমস্যা নাই, একমাত্র দিনওয়ালা হয়ে যাও। এ বান্দা তোমার ভিতরে দিন ঢুকাও, আমলটা শিখো, মাসআলাগুলি শিখো। ও বান্দা নামাজ কেমনে আদায় করবা? আমার নবীর আদর্শে নামাজ আদায় কর, আমার নবীর আদর্শে বিয়ে কর, আমার নবীর আদর্শে ও বান্দা চাকরি কর, আমার নবীর আদর্শে ব্যবসা কর, আমার নবীর আদর্শে সমাজ চালাও, আমার নবীর আদর্শে গোটা জীবনটা চালায়া দেখো। ও বান্দা তোমার চাইতে সম্মানওয়ালা দামি দুনিয়াতে আমি আল্লাহর দরবারে আর কেউ হবে না। এই জন্য আমরা জুড়ে বলেন, মহাব্বতে বুঝে শুনে বলেন, মানুষের কাছে দামি হবে, সকালবেলা দামি, বিকেল বেলা সম্মান নাও থাকতে পারে। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহর কাছে যদি দামি হইতে পারো, মরণ পর্যন্ত নয়, জান্নাতে যাওয়ার পরেও আমি আল্লাহর সম্মান থাকবে। এই জন্য মানুষ ভালো করে বুঝো, দুনিয়ার সম্মান আজকে আছে কালকে নাই। এই দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, যেই মানুষগুলি সকাল বেলা ফুলের মালা দেয়, আবার ওই মানুষগুলি বিকাল বেলা জুতার মালা দেয়, ঠিক কিনা? ওই বিষয়টাকে বুঝেন, ঠিক তো বলেন ঠিক, তবে কেন দিই ভালো করে বুঝেন। আল্লাহু আকবার। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত, মানুষের অন্তর হলো আল্লাহর কুদরতে 2 আঙ্গুলের মাঝামাঝি, মানে মানুষের দিলের পরিবর্তন আল্লাহ সেকেন্ডের আরো আগে করতে পারে। আল্লাহ তাআলা বলে, ও বান্দা, আমি আল্লাহর দরবার থেকে সম্মানওয়ালা যদি তুমি না হও, মানুষের সম্মানের কোনো স্থায়িত্ব নাই। যে মানুষগুলি তোমারে সকালবেলা সম্মান দিল, আমি আল্লাহ তাদের মন ঘুরায় দিলে ওই মানুষগুলি বিকাল বেলা তোমারে জুতার মালা দিবে। এটার বাস্তব প্রমাণ হলো আমাদের বাংলাদেশের পরিবেশ, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা মানুষের কাছে দাবি হওয়ার জন্য বান্দা চাইও না। এ বান্দা, তুমি আমি আল্লাহর দরবারে দামি হও, আমার নবীর কাছে দামি হও, আমি আল্লাহর মহাব্বতের বান্দা হও, আমার মহাব্বতের গোলাম হয়ে দুনিয়াতে চলো। মানুষের সম্মান লাগবে না, আরশে আজিম থেকে সম্মানটা বের হয়, আরশে আজিম থেকে সম্মানটা দেওয়া হয়। আল্লাহ বলে, ওই সম্মানটা মরণ পর্যন্ত নষ্ট হবে না, ওই সম্মানটা আমি আল্লাহ জান্নাতে যাওয়ার পরেও বান্দা তোমারে দান করব। সুবহানাল্লাহ। এই জন্য মনকে বুঝাইতে হবে, মন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মরণ পর্যন্ত আল্লাহর কাছে দামি হইয়া, নিজের ঈমানকে সুন্দর বানাইয়া, জান্নাতের উপযুক্ত হইয়া অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिक़ों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। शुक्र नियामत शुक्र करना आदत इंसान है, कुफ्र नियामत कुफ्र करना आदत शैतान है। शुक्र नियामत नमाज पढ़ना आदत मोमिन है, कुफ्र नियामत नमाज चुरना आदत बेईमान है। या गफ्फार ज़ुनूब इग़फिर ज़ुनूबना, या सत्तार अल-उयूब उस्तुर उयूबना, इग़फिर ज़ुनूबना इला यौमिल क़ियामतिस सुग़रा, उस्तुर उयूबना इला यौमिल क़ियामतिल कुबरा। जुरे जुरे मोहब्बते बोलेन आमीन। মরণের আগে আগে যে মানুষটা গুনাহ মাফ করাইতে পারলো, ওর জীবনটা কামিয়াব, ওর জীবনটা সাকসেসফুল, ওর জীবনটা ধন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, প্রাসঙ্গিক কথা মোটামুটি বলে ফেললাম, এখন মূল কথায় আসেন। কি বলছিলাম? নিয়ত যখন ঠিক থাকবে তখন বান্দার সমস্ত আমল কবুল করবেন কে? আল্লাহ। এই জন্য ওই নিয়তে বসতে হবে। অনেক মানুষ আছে বক্তা যখন একটা টান মারে উঠে দৌড় মার কই সিট চালাইতেছে আজাই 1 ঘন্টা দাঁড়ায় শেষা সুন্দর সওয়াব হবে না, কারণ সে দিন শিখার নিয়তে আসে নাই, সে আসে ওই সিট চালাইতেছে ওই নিয়তে। এই জন্য নিয়ত থাকতে হবে, আল্লাহ আমি এখানে বসলাম একমাত্র তোমার দিন শিখার জন্য,
একমাত্র দিন শিখার নিয়ত যখন থাকবে তখন আপনি যতক্ষণ বসবেন ততক্ষণ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ বরকত নাজিল করতেই থাকবে। তাহলে আমরা এখানে বসলাম একমাত্র বলেন কি শিখার জন্য? দিন শিখার জন্য। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রাসঙ্গিক আলোচনা শেষ, এখন মূল কথায় আসেন। যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াতে হাজী সাহেব যারা, বলেন কি সাহেব? কথাটা একটু জোরে বলবেন, কি সাহেব? আমি কিন্তু বয়ানের মাঝখানে অথবা বয়ানের শেষে যে কোনো একজনকে ধরে ফেলবো যে আপনি এই কথাটা বলেন, আমি যেটা বলছি। আপনার মনোযোগ ঠিক থাকলে আপনি বলতে পারবেন। আমার মতো সহজ করে বাংলাদেশে কোনো বক্তা বয়ান করে না। এত সহজভাবে বুঝার পরেও যদি কেউ না বুঝে, বুঝতে হবে তার মনের ভিতরে বেজাল আছে। এটা 100% আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قال الله تعالى في القرآن المجيد فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী আমার, এই দুনিয়াতে অনেক মানুষগুলি আছে। আল্লাহ তাআলা বলেন, নবী আমার, অনেক মানুষ দুনিয়াতে আছে যেই মানুষগুলি বাইতুল্লাহতে হজ করার জন্য যায়। ওই মানুষগুলি যে বাইতুল্লাহতে হজে যায়, আমি আল্লাহকে খুশি করার জন্য যাই না। আল্লাহ তাআলা বলেন, নবী আমার, অনেক মানুষ দুনিয়াতে আছেন, ওই মানুষগুলি বাইতুল্লাহতে হজের জন্য যায়। কেন জানেন? দুনিয়ার নাম দাম কামাবার জন্য। মানুষ তাকে হাজী সাহেব বলবে, মানুষ তার নামের আগে হাজী সাহেব লিখবে, মানুষের নাম দাম পাবার জন্য, দুনিয়ার নাম দাম কামাবার জন্য অনেক মানুষ আছে বাইতুল্লাহতে যায়। জোরে বলেন, কে বলছেন? আল্লাহ তাআলা বলে, নবী আমার, একদল মানুষ দুনিয়াতে আছে, ওই মানুষগুলি বাইতুল্লাহর দিকে দৌড়ায়। আমি আল্লাহর জন্য না, নিজেকে জান্নাতি বানাবার জন্য হজ করে না। ওই মানুষগুলি বাইতুল্লাহতে জাহান্নাম থেকে বাঁচার জন্য যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নবী গো, ওই মানুষগুলি বাইতুল্লাহতে দৌড়ায় একমাত্র দুনিয়ার নাম দাম কামাবার জন্য। আল্লাহ বলে, নবী আমার, যেই মানুষগুলি দুনিয়ার নাম দাম কামাবার জন্য হজ করতে যায়, ওই মানুষগুলি বাইতুল্লাহতে গিয়া আমি আল্লাহ তাআলার দরবারে শুধুমাত্র দুনিয়া চাই। জোরে বলেন, কি চাই? আল্লাহ তাআলা বলে, নবী আমার, যেই মানুষগুলি বাইতুল্লাহতে দুনিয়ার জন্য হজ করতে যায়, ওই মানুষগুলি বাইতুল্লাহতে গিয়া আমি আল্লাহ তাআলার দরবারে শুধু দুনিয়া চাই। আল্লাহ বলে, ওই মানুষগুলি যেহেতু হজ করে দুনিয়ার জন্য, আর আমি আল্লাহর দরবারে বাইতুল্লাহতে গিয়া দুনিয়া চাই, আল্লাহ বলে, নবী গো, ওই মানুষগুলিকে আমি আল্লাহ তাদের হজের বিনিময় আমি আল্লাহ পরকালে জান্নাতের অংশ কিছুই দিব না। আল্লাহ তাআলা বলে, নবী আমার, আর একদল মানুষ আছে, ওয়া মিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ও নবী আমার, আর একদল মানুষ আছে বাইতুল্লাহতে হজ করার জন্য যায়, ওরা দুনিয়ার জন্য যায় না। আল্লাহ বলে, নবী গো, ওই মানুষগুলি আমি আল্লাহর জন্য বাইতুল্লাহতে হজ করতে যায়, নিজেকে জান্নাতি বানাবার জন্য হজে যায়, মাকাম ইব্রাহিমের মহাব্বতে হজে যায়। ও নবী আমার, ওই সাফা মারওয়া দেখার জন্য বাইতুল্লাহর দিকে দৌড়ায়, আমার বাইতুল্লাহর মহাব্বতে বাইতুল্লাহর দিকে যায়, আপনি নবীর মহাব্বতে বাইতুল্লাহতে যায়। মানে তাহলে আমরা সহজে বুঝলাম, আল্লাহ তাআলা বলে, নবী আমার, একদল মানুষ আছে হজ করে দুনিয়ার জন্য, আর একদল মানুষ হজ করে বলেন কার জন্য? আল্লাহর জন্য। তাহলে আমরা বুঝলাম হাজী সাহেবের দল কয় দল? এই কথাটা এখান থেকে শিখবেন, বুঝবেন, মরণ পর্যন্ত মনে রাখবেন। কেন?
আল্লাহ তাআলা যে বলছে নবী আমার একদল মানুষ দুনিয়াতে আছে, ওই মানুষগুলি দুনিয়ার নাম দাম কামাবার জন্য বাইতুল্লাহর দিকে দৌড়ায়, ওই মানুষগুলি হজে যায় দুনিয়ার নাম দাম কামাবার জন্য, ওই মানুষগুলি বাইতুল্লাহতে দৌড়ায়, মানুষ তারে হাজী সাহেব বলবে সম্মান করে, সেই জন্য ও নবী আমার যেই মানুষগুলি দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়িয়া যেই মানুষগুলি দুনিয়ার জন্য হজে যায়, আল্লাহ বলে ওই মানুষগুলি বাইতুল্লাহতে গিয়ে আমি আল্লাহর দরবারে দুনিয়ায় চাই, আল্লাহ বলে তাদেরকে পরকালে কিছুই দেওয়া হবে না। আর একদল মানুষ আমি আল্লাহর মহাব্বতে বাইতুল্লাহতে যাই, আল্লাহ তাআলা বলে ও নবী আমার যেই মানুষগুলি আমি আল্লাহর জন্য হজে যায়, ওই মানুষগুলি আমি আল্লাহর দরবারে তিনটা জিনিস চাই। জোরে বলেন কয়টা? এই তিনটা জিনিস আমরা সংক্ষেপে আলোচনা করব। বুঝেন, মানুষকে বানাইছেন কে? আল্লাহ। এই যে মন, এই মনটা কে বানাইছেন? আল্লাহ। তাহলে মনটা যেহেতু আল্লাহ বানাইছেন, কোন মানুষ দুনিয়ার নাম দাম কামাবার জন্য হজে যায় আর কোন মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে, এটা দুনিয়ার কেউ না বুঝলেও অবশ্যই বুঝেন কে? এজন্য আল্লাহ তাআলা বলে নবী আমার একদল মানুষ আছে দুনিয়ার জন্য হজ করে, ও একদল মানুষ দুনিয়ার জন্য হজ করছে, করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। আর একদল মানুষ হজ করে আল্লাহর জন্য, আর একদল মানুষ আল্লাহর জন্য হজ করতেছে, করবে, কিয়ামত পর্যন্ত করবে। আল্লাহ তাআলা বলে নবী আমার যেই মানুষগুলি দুনিয়ার জন্য হজ করে, ওই মানুষগুলি বাইতুল্লাহতে গিয়ে আল্লাহর দরবারে শুধু দুনিয়া চাই, বলে আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া, ও আল্লাহ তুমি আমারে গার্মেন্টসের মালিক বানায়া দাও, আল্লাহ তুমি আমার এমপি বানায়া দাও, আল্লাহ তুমি আমারে মন্ত্রী বানায়া দাও, এত হাজার বিঘার জমির মালিক বানায়া দাও, আল্লাহ তুমি আমার এত হাজার লক্ষ কোটি টাকার মালিক বানায়া দাও। মানে ওই মানুষটা ওই হজ করে দুনিয়ার জন্য বাইতুল্লাহতে গিয়া আল্লাহর দরবারে শুধু দুনিয়াই চাই। আল্লাহ বলে নবী আমার যেই মানুষগুলি হজ করে দুনিয়ার জন্য আমি আল্লাহর দরবারেও দুনিয়া চাই, আল্লাহ বলে তাদের জন্য আমি আল্লাহর কাছে পরকালে কিছু নাই, মানে হজের বিনিময় জান্নাত আর তারা পাবে না। তাহলে হাজী সাহেবের দল কয় দল? এই কথাটা মনে রাখবেন, শেষ আলোচনা পর্যন্ত বুঝার জন্য এই কথাটা মনে রাখা লাগবে। হাজী সাহেবের দল দুই দল, একদল হজ করে দুনিয়ার জন্য, আর একদল হজ করে, জোরে বলেন কার জন্য? দুনিয়ার জন্য। যারা হজ করে ওরা বাইতুল্লাহতে গিয়া আল্লাহ তাআলার দরবারে শুধু দুনিয়া চাই, বলেন শুধু কি চাই? দুনিয়া চাই। আর যেই মানুষগুলি আল্লাহর জন্য হজ করে, ওই মানুষগুলি বাইতুল্লাহতে গিয়া আল্লাহ তাআলার দরবারে তিনটা জিনিস চাই, জোরে বলেন কয়টা? এক নাম্বার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ও আল্লাহ আমরা হজে আসলাম তোমার জন্য, আল্লাহ আমরা হজ করতে আসলাম তোমার জান্নাত পাওয়ার জন্য, আল্লাহ নিজেকে জান্নাতি বানাবার জন্য। ও আল্লাহ আমরা তোমার দরবারে দুনিয়া চাই না, আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দাও। দুনিয়া এক জিনিস আর দুনিয়ার কল্যাণ হলো আরেক জিনিস, ঠিক কিনা? জোরে বল। ও নবীর উম্মত, আল্লাহ তাআলা বলে নবী আমার যেই মানুষগুলি আমি আল্লাহর জন্য বাইতুল্লাহতে যাইতো, যেই মানুষগুলি নিজেকে জান্নাতি বানাবার জন্য বাইতুল্লাহতে যাইতো, ওই মানুষগুলি বাইতুল্লাহতে গিয়া আমি আল্লাহর কাছে শুধু দুনিয়া চাইতো না। ও নবী আমার ওই মানুষগুলি আমি আল্লাহর দরবারে তিনটা জিনিস চাইতো, জোরে বলেন কয়টা? এক নাম্বার বলতো আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দিও, দুই নাম্বার বলতো আল্লাহ তুমি আমাদেরকে আখিরাতের কল্যাণ দাও, তিন নাম্বার বলতো ওয়াকিনা আযাবান নার, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দাও। আল্লাহ বলে নবী আমার আমি আল্লাহর জন্য যারা বাইতুল্লাহতে দৌড়ায়, ওই মানুষগুলি আমি আল্লাহর দরবারে তিনটা জিনিস চাইতো। এক নাম্বার দুনিয়ার কল্যাণ চাইতো, দুই নাম্বার আখিরাতের কল্যাণ চাইতো, তিন নাম্বার জাহান্নাম থেকে মুক্তি চাইতো। আল্লাহ তাআলা বলে ও নবী আমার যেই মানুষগুলি আমি আল্লাহর জন্য হজে যায়, ওই মানুষগুলি যেহেতু আমি আল্লাহর দরবারে এমন তিনটা জিনিস চাইতো, যেই তিনটা জিনিস আমি আল্লাহর দরবারে বড় পছন্দ, এই জন্য আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার কল্যাণ দিয়া আখিরাতের কল্যাণ দিয়া জাহান্নাম থেকে
থেকে মুক্তি দিয়া আমি আল্লাহ তাদের হজ কবুল করিয়া আমি আল্লাহ তাদেরকে জান্নাতে বানায়া বাড়িতে পৌঁছায়া দিতাম। তাহলে এতক্ষণ বুঝেন হাজী সাহেবের দল কয় দল? একদল হজ করে দুনিয়ার জন্য, বলেন একদল হজ করে দুনিয়ার জন্য, দুনিয়ার নাম দাম কামাবার জন্য। কারণ দুনিয়ার নাম দাম কামাবার ইচ্ছা না থাকলে এই কপাল পুরা মুস কুত্তার লেজের মতো রাখিয়া দাড়ি কামায়া হজে যাবার কোনো যুক্তি নাই। যে মানুষগুলি দুনিয়ার জন্য হজ করে ওই মানুষগুলি আল্লাহর দরবারে শুধু দুনিয়া চাইতো, বলেন কি চাইতো? শুধু দুনিয়া চাইতো। আল্লাহ বলে তাদের জন্য দুনিয়া, পরকালে কিছু নাই। আল্লাহ বলে নবী আরেকদল মানুষ আমি আল্লাহর জন্য হজে যাই, ওই মানুষগুলি আমি আল্লাহর মহাব্বতে হজে গিয়া আমি আল্লাহর দরবারে তিনটা জিনিস চাই। এক নাম্বার দুনিয়ার কল্যাণ। বলে আল্লাহ আমি দুনিয়া চাই না, তোমার কাছে দুনিয়ার কল্যাণ চাই। জোরে বলেন আমিন। দুনিয়াটা হলো অভিশাপ আর দুনিয়ার কল্যাণটা হলো বরকত। আল্লাহ তাআলার দরবারে দুনিয়া চাইতো, দুনিয়ার কল্যাণ চাইতো। 2 নাম্বার আখিরাতের কল্যাণ চাইতো। 3 নাম্বার জাহান্নাম থেকে মুক্তি চাইতো। এবার আমাদের বোঝার দরকার হলো দুনিয়ার জন্য হজ করতো কারা, আল্লাহর জন্য হজ করতো কারা, এটা বোঝার দরকার আছে না নাই? ও নবীর উম্মত গো, আল্লাহর নবীর যুগের মুনাফিকরা দুনিয়ার জন্য হজ করতো। নবীর যুগের মুনাফিকরা বেদুইনরা। ও নবীর উম্মত, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার লাভ জলসার জন্য হজ করবে এদের হাসর কিয়ামতের মাঠে মুনাফিকদের সঙ্গে হবে। বলেন নাউযুবিল্লাহ। হলো আল্লাহর জন্য হজ করতো কারা? আল্লাহর জন্য হজ করতো আমার নবী সাহাবায়ে কেরাম। বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আল্লাহর মহব্বতের জন্য যারা বাইতুল্লাহতে যাবেন ওই মানুষগুলির হাসর হবে আমার নবী সাহাবায়ে কেরামের সঙ্গে। বলেন আলহামদুলিল্লাহ। ও নবীর উম্মত গো, এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও নবী আমার, আপনার সাহাবীরা হজ করতে গিয়া আমি আল্লাহর দরবারে এমন 3টা জিনিস চাইতো যে 3টা জিনিস আমি আল্লাহর দরবারে বড় পছন্দ হয়ে গেল। 1 নাম্বার আপনার সাহাবীরা আমি আল্লাহর দরবারে দুনিয়ার কল্যাণ চাইতো। 2 নাম্বার আখিরাতের কল্যাণ চাইতো। 3 নাম্বার জাহান্নাম থেকে মুক্তি চাইতো। আল্লাহ তাআলা বলে ও নবী আমার, আপনার সাহাবীদের এই 3টা কথাকে আমি আল্লাহ কোরআনের আয়াত বানায়া আপনি নবীর উপর নাজিল করে দিলাম, যাতে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতি মুহাম্মদী ওই 3টা জিনিস আমি আল্লাহ তাআলার দরবারে চাইতে পারে। সেই জন্য তাহলে বলেন সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার দরবারে হজ করতে গিয়ে কয়টা জিনিস চাইতো? 3টা। বলেন 1 নাম্বার দুনিয়ার কল্যাণ, 2 নাম্বার আখিরাতের কল্যাণ, 3 নাম্বার জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহ তাআলার কাছে 3টা কথা এত পছন্দ লাগছে, আল্লাহ বলে নবী ওই 3টা কথা আমি আল্লাহ কোরআনের আয়াত বানায়া আপনি নবীর উপর নাজিল করে দিলাম। কেন? আপনার উম্মতেরাও যাতে কিয়ামত পর্যন্ত এই 3টা জিনিস আমি আল্লাহ তাআলার দরবারে চাইতে পারে। ঠিক কি না? এবার বুঝেন আমার ভাই, এই 3টা জিনিস সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার কাছে কেন চাইতো? আমরাও কেন 3টা জিনিস আল্লাহর কাছে চাইতে হবে? এর 2টা কারণ। 1 নাম্বার কারণ হলো দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ, জাহান্নাম থেকে মুক্তি। এই 3টা জিনিস মানুষকে আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ দেওয়ার ক্ষমতা নাই, পারবেও না। 2 নাম্বার, একটা মানুষের জীবনের কল্যাণ কোন জায়গায়, জীবনের অকল্যাণ কোন জায়গায়, এইটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানারও ক্ষমতা নাই। সহজে বুঝেন, আল্লাহ যে আমাদেরকে জীবন দিলেন, একটা মানুষের জীবনের কল্যাণ অকল্যাণ দেওয়ার মালিকও আল্লাহ, জানার মালিকও আল্লাহ। 2টা জিনিস, মানুষের জীবনের কল্যাণ দেওয়ার মালিকও আল্লাহ, জানার মালিকও আল্লাহ, দুটার মালিক আল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও বান্দা, আমি আল্লাহ তাআলার দরবারে দুনিয়ার কল্যাণ চাও, আখিরাতের কল্যাণ চাও, জাহান্নাম থেকে মুক্তি চাও। আমি আল্লাহর দরবারে কল্যাণ যত বেশি চাইবা আমি আল্লাহ তোমারে তত বেশি কল্যাণ দান করব। মানে আমি তো মানুষ, আমার জীবনের কল্যাণ অকল্যাণ কোন জায়গায় আমার জানার ক্ষমতা নাই।
জোরে বলেন জানার ক্ষমতা কার? আল্লাহ। আমি একটা ব্যবসা করার জন্য পাগল হয়ে গেলাম, আল্লাহ বলে ও বান্দা ওই ব্যবসাটা তোমার জন্য করলাম না, কেউ করলাম? ও বান্দা তোমার জানার ক্ষমতা নাই। ও মুমিন উম্মতের দল, অনেক মানুষ দেখবেন ব্যবসা কইরা কোটিপতি হয়ে যায়, অনেক মানুষ আবার ব্যবসার মধ্যে গিয়া 2-3 মাস পরে একদম জাতা খায়া ফকির হয়ে বাড়িতে আসে। জোরে কোন ঠিক কিনা? কেন হয়? আল্লাহ বলে বান্দা ওই ব্যবসাটা তোমার জন্য করলাম না, কেউ করলাম? ও বান্দা তোমার জানার ক্ষমতা নাই, তোমার মা বাবার জানার ক্ষমতা নাই। মানে কোন ব্যবসাটা তোমার জন্য করলাম, কোন ব্যবসা তোমার জন্য ও করলাম? আল্লাহ বলে একমাত্র জানার ক্ষমতা কার? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলে বান্দা যখন ব্যবসা করবা, ব্যবসা করার আগে আমি আল্লাহ তাআলার দরবারে বলবা, আল্লাহ যদি ব্যবসাটা আমার জন্য কল্যাণ হয় তাহলে আমাকে দান করো, যদি কল্যাণ না হয় আল্লাহ তুমি আমারে দিও না। ও নবীর উম্মত, একটা যুবতী সন্তান আপনার পছন্দ হয়ে গেল, আপনি মনে করতেছেন ওই যুবতী সন্তানটা আপনার বিবি হিসাবে আপনার জীবনের জন্য অনেক ভালো হবে। আল্লাহ তাআলা বলে না, ও বান্দা ওই যুবতী মেয়েটা তোমার বিবি হিসাবে তোমার জীবনের জন্য কল্যাণ হবে না, কেউ কল্যাণ হবে, এটা তোমার জানার ক্ষমতা নাই। জোরে বলেন জানার ক্ষমতা কার? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলে বান্দা বিয়া যখন করবা ওই সময় দোয়া করবা, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। ও আমাদের রব, আমাদের আল্লাহ, ওই যুবতীটা আমি পছন্দ করলাম বিয়ে করার জন্য, ওই যুবতী আমার জন্য মঙ্গল নাকি অমঙ্গল, ওই যুবতী আমার জন্য কল্যাণ হবে নাকি অকল্যাণ হবে, এটা আমার জানার ক্ষমতা নাই। আল্লাহ যদি যুবতীটা আমার বউ হিসাবে আমার জন্য কল্যাণ হয় ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা বলে যেহেতু তুমি কল্যাণের দোয়া চাইছো, যুবতীটা কল্যাণ হলে আমি আল্লাহ ব্যবস্থা করব, কল্যাণ না হলে দূরে সরায় দিব। আল্লাহ তাআলা বলে বান্দা তুমি তো উপরেরটা দেখবা, বাহ্যিকটা দেখবা, অভ্যন্তরীণটা দেখার ক্ষমতা তোমার নাই। অভ্যন্তরীণটা দেখার ক্ষমতা জোরে বলেন কার? অনেক মানুষ আছে সন্তান বিদেশ পাঠায়, বিদেশ গিয়ে লক্ষ লক্ষ টাকা পাঠাইতেছে, আর একবার আমারও তো সন্তান আছে 2-3 জন, আমিও বিদেশ পাঠাই দিই। এরপরে বিদেশ পাঠাইছে, এমন বিপদে পড়ছে এখন দেশ থেকে আরো উল্লা টাকা ভাড়ানি লাগে, এমন আছে না নাই? কেন হয়? আল্লাহ বলেন তার সন্তানের জন্য বিদেশটা কল্যাণ, তোর সন্তানের জন্য বিদেশটা অকল্যাণ। তুমি জানো না? বলেন জানে কে? আল্লাহ। এই জন্য সব কিছু করার আগে আমরা কল্যাণ চাইতে হবে। বলেন কার কাছে? আল্লাহ। এমন অনেক জিনিস আছে বাহ্যিকভাবে অনেক সুন্দর কিন্তু অভ্যন্তরীণটা খারাপ, মানে অকল্যাণ। আবার অনেক জিনিস আছে বাহ্যিকটা তেমন সুন্দর না, মোটামুটি, কিন্তু অভ্যন্তরীণটা অনেক ভালো, অনেক সুন্দর, আছে না নাই? অনেক মানুষ দেখবেন কাঁঠাল কেনার জন্য বাজার যায়, সুন্দর একটা কাঁঠাল পছন্দ করে নিছে বাড়িতে, ভালো দীক্ষা, বাড়িতে নেয়া দেখে ভিতরে কাঁঠালের কুশ একদম পচা গন্ধ, আছে না নাই? দেখছে কিন্তু সুন্দর, দাম বাড়ায়। আর এক বেটা দিছে একটা বিটকে রয়েছে কারণ বেহাদে, টিম বেহাদে রয়েছে, কোন রকম ফিট মরায় দেয় দিছে, আল্লাহ ভরসা লয়ে যাও। বউ দিককেই শিখতে গেছে, বউ দিককে কই এটা কি টানছ? ও কাটা লাগছে, তুই খাই না, ও গুরু খাইবো নি এটা? আরে আল্লাহ ভরসা ভাঙবো, তুই বাং দে, আরে ভাঙবো না। বাংছে দেহে ভিতরে কাটার কুশ এত সুন্দর, এত মিষ্টি, এত সুগ্রাম, কখন আর বউর চেহারা জাগাত নাই। মানে আল্লাহ বুঝাইছে বান্দা এমন অনেক জিনিস আছে দেখতে সুন্দর, ভিতরটা খারাপ, তুমি জানো না। ওই ভিতরটা ভালো বা খারাপ জানার একমাত্র মালিককে আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছে তুমি দুনিয়াতে যা কিছু করবা আগে আমি আল্লাহর দরবারে কল্যাণ চাও, কল্যাণ হলে জিনিসটা তোমারে দিব, কল্যাণ না হলে দিব না। যখন কল্যাণ পাইবা প্রতিটা জিনিসের মধ্যে, আল্লাহ বলে মরণ পর্যন্ত তোমার জীবনটা কল্যাণের দ্বারা শান্তির জীবন, মানে জান্নাতি জীবন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়া, আমার মানুষ, আমি মানুষ, আল্লাহর বান্দা। আল্লাহ তাআলা আমারে বানাইছে, আমার জীবনে কল্যাণ অকল্যাণ আমার আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানার ক্ষমতা নাই। আমার সন্তান জানার ক্ষমতা নাই, আমার মা বাপ জানার ক্ষমতা নাই, একমাত্র জানার ক্ষমতা জোরে বলেন আল্লাহ। ও
ও নবীর উম্মত গো, আল্লাহ তাআলা বলে বান্দা এই তোমার জীবনটা কেমনে সুন্দর হবে বান্দা তুমি জানবা না। এই বান্দা তোমার জীবনটা সুন্দর জীবন বানাইতে যদি চাও, জান্নাতি জীবন বানাইতে যদি চাও, সাহাবায়ে কিরামের জীবন যদি চাও, আল্লাহ তাআলা বলে বান্দা সাহাবীদের মতো আমি আল্লাহর দরবারে সব সময় কল্যাণ চাও। যত বেশি কল্যাণ চাইবা আমি আল্লাহ দিব, আর কল্যাণ যত বেশি পাইবা জীবনে শান্তি তত বেশি হবে, ঠিক কিনা? এই বিষয়টা বুঝাবার জন্য আমি ছোট্ট করে একটা ঘটনা আপনাদেরকে শোনায় দেই। মরণ পর্যন্ত মনে রাখবেন, এই ঘটনাটা মরণ পর্যন্ত মনে থাকলে ওই কল্যাণ অকল্যাণের বিষয়টা আপনার ভালো করে বুঝে আসবে। ও নবীর উম্মত গো, আমরা আমাদের জীবনটা নিজে নিজে চালাইবো না, আমাদের জীবনটা চালাইবো আমরা আল্লাহর পরামর্শ মতো। জোরে কোন ঠিক কিনা? ও নবীর উম্মত, মুলকে আরবের এক যুবক, ওই যুবকের বিয়ার বয়স হয়ে গেল, নাম হলো আমের বিন আনাস। আল্লাহর গোলাম যুবক মা বাবার কাছে গিয়া বলো, মা বাপ আমার বিয়ে করা দরকার, বিয়ে করা দাও। ও নবীর উম্মত, এটাই হলো সুন্নতের আদর্শ। নবী বলেন, ওরে মা বাপ, এ তুমি যখন বুঝবা তোমার সন্তান সাবালক হয়ে গেল, সাবালিকা হয়ে গেল, এরপরে তুমি তোমার সন্তানকে দিনদার পাত্র দেখে বিবাহ করায় দিবা। নবী বলে, উম্মত রে, এই তোমার সন্তান সাবালক সাবালিকা হওয়ার পরেও যদি তুমি মা বাপ ওই সন্তানকে বিবাহ না করায়া দাও, সাবালক হওয়ার পরে যত গুনাহ করবে ওই গুনার একটা ভাগ তুমি মা বাবার আমলনামায় পড়বে। বলেন নাউযুবিল্লাহ। ও নবীর উম্মত, আমের বিন আনাস ডাক দিয়ে বলেন, ও মা বাপ আমার বিয়ার বয়স হয়ে গেল, প্রয়োজন আমাকে বউ লাগবে, বিবাহ করার জন্য আমার দরকার। আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলে, তুমি বউ দেখতে থাকো। সবাই মিলে যখন বউ দেখা শুরু করলেন, আল্লাহর গোলাম যুবক সন্তান আমের বিন আনাস হাঁটতে হাঁটতে গ্রামে দিয়া চলিয়া যায়। পাশের গ্রামে যাওয়ার পরে মানুষ বলা বলে করতে লাগলো, আমের বিন আনাস শুনলাম তুমি বিয়ে করবা বলে। হ্যাঁ, এই যুবক সন্তান, আমাদের গ্রামে একটা যুবতী মেয়ে আছে, ওই যুবতী কন্যাটা অনেক আমলওয়ালা, পর্দাওয়ালা, নামাজওয়ালা, খুব তাকওয়া পরহেজগারওয়ালা। এ যুবক সন্তান রে, এ যুবক, যদি তুমি চাও এই যুবতীকে বিয়ে করো, জীবনে শান্তি পাইবা, জীবন তোমার জীবনটা জান্নাতি জীবন হয়ে যাবে। আমের বিন আনাস রাহিমাহুল্লাহ, আল্লাহর বান্দা যুবক সন্তান মা বাবার কাছে এসে বলে, ও মা আর বউ দেখা লাগবে না, পাশের গ্রামে একটা যুবতী সন্তান দেখে আসলাম, ও মা ওই যুবতী সন্তানকে আমি বিয়ে করবো। মা ডাক দিয়া বলে, সন্তান, যুবতী সন্তানকে তুমি দেখছো? বলে দেখি নাই। ওই শুনলাম যুবতী মেয়েটার আমল ভালো, পর্দাওয়ালা, নামাজওয়ালা, আমলওয়ালা। আল্লাহর বান্দা ডাক দিয়া বলো, মা ওই যুবতী সন্তানকে দেখা লাগবে না, যুবতী সন্তান যে আমলওয়ালা, নামাজওয়ালা, পর্দাওয়ালা, ওই আমলের জন্য যুবতী সন্তানকে না দেখে বিয়ে করার জন্য রাজি হয়ে গেলাম। আমলের জন্য রাজি হয়ে গেলাম। আমল কি? আমল। ও মা, বিবাহের ব্যবস্থা তোমরা করো। আল্লাহর বান্দা আমের বিন আনাস যুবক সন্তান যখন বললেন, বলার পরে মা বাপ পরামর্শ করিয়া মুরব্বীরা মিলিয়া আল্লাহর বান্দা আমের বিন আনাসের সঙ্গে যুবককে বিয়ে পড়ায় দিল। বিয়ে পড়ায় দেওয়ার পর বাসর ঘরে যাবে। আল্লাহর বান্দা আমের বিন আনাস যুবক সন্তান বাসর ঘরে গেলেন। বাসর ঘরে গিয়া বিবিকে এক নজর দেখা উল্টা বাসর ঘরের দরজা খুললে বের হওয়ার জন্য রওনা হয়ে গেল। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলেন, ও স্বামী আমার কই যান? আমি আপনার বউ, আমাকে বাসর ঘরে রেখে আপনি কই যান? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, ও বিবি আমার, আমি তোমারে দেখি নাই, আমলওয়ালা, নামাজওয়ালা, পর্দাওয়ালা। ও যুবতী বিবি আমার, আমি তোমাকে না দেখে বিয়ে করার জন্য রাজি হয়ে গেলাম। আমি মনে করেছিলাম তুমি অনেক সুন্দর যুবতী, তুমি যে এত কালো সেটা আমি জানতাম না। ও বিবি আমার, তোমার মতো কালো বিবিকে নিয়ে মরণ পর্যন্ত ঘর করা সম্ভব না, আমি পারবো না, এই জন্য বিদায় হয়ে গেলাম। আল্লাহর বান্দি ডাক দিয়া বলেন, ও স্বামী গো, মেহেরবানি করে দাঁড়ায় যাও, আমার একটা কথার জবাব দেন। ওই কথার জবাব দেওয়ার পর যদি আমায় তালাক দেন আমার জন্য কল্যাণ হবে, যদি রাখেন সেটা আমার জন্য কল্যাণ হবে। কেন জানেন? আল্লাহর বান্দি ডাক দেয়া বলো, স্বামী আমার, আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে
আমি আমার আল্লাহর দরবারে সব সময় কল্যাণের দোয়া করি, কল্যাণ চাই। আমার বিশ্বাস আমি যে আল্লাহর দরবারে সব সময় কল্যাণ চাই, আমার বিশ্বাস আমার আল্লাহ আমার জীবনে অকল্যাণ দিবে না। কথা বুঝতেছেন? যেহেতু আমি আমার আল্লাহর দরবারে 5 ওয়াক্ত নামাজের পরে কি চাই? জোরে বলেন কি চাই? কল্যাণ। ও নবী উম্মত, দুনিয়া হলো অভিশাপ, কিন্তু দুনিয়ার কল্যাণটা হলো বরকত। নবী আবার বলেন, ও সাহাবীরা, এই তোমরা আল্লাহর দরবারে দুনিয়ার কল্যাণ চাও, দুনিয়া চাইও না। আরে দুনিয়া তো চাবে দুনিয়াদার নাফরমানেরা। এই জন্য সাহাবীরা বলতো, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ও আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, জাহান্নাম থেকে মুক্তি দাও। এবার আল্লাহর বান্দি ডাক দেয়া বলে, ও স্বামী আমার জবাব দেন, মানুষের জীবনটা বানাইছেন আল্লাহ বলে? হ্যাঁ। মানুষের জীবনে কল্যাণ অকল্যাণ দেওয়ার মালিক কে? বলে আল্লাহ। ও স্বামী গো, আমার জীবনে কল্যাণ দেওয়ার মালিক আমার আল্লাহ, মানুষের জীবনে কল্যাণ অকল্যাণ জানার মালিক কে? আল্লাহ। জানার মালিক আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ। ও স্বামী আমার তো মনটা বলতেছে আল্লাহ আমারে কালো বানাইছে, আমি নিজে নিজে হই নাই। যে আল্লাহ আপনাকে সুন্দর বানাইছে, ও আল্লাহ তো আমারে কালো বানাইছেন। ও স্বামী আমার, অহংকার করবেন না, তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, আমাকে নিন্দা করবেন না। ও স্বামী আমার, বলা তো যায় না আমার মতো কালো বিবিটার ভিতরে আপনি স্বামীর জন্য কল্যাণ বরকত রহমত থাকলে থাকতে পারে, বলা তো যায় না। ও নবীর উম্মত, আল্লাহ তাআলা বলতে, বান্দা যদি কল্যাণ না থাকে সুন্দরতার ভিতরে থাকবে না, যদি কল্যাণ থাকে কালোটার ভিতরে থাকবে। নবী বলেন, উম্মত যদি তোমার বিবিটা কল্যাণওয়ালা বিবি হয় কেমনে বুঝবা? নবী বলে, কল্যাণওয়ালা বিবি হলে মরণ পর্যন্ত শান্তি পাইবা, কষ্ট দিবে না। আর যদি তোমার বিবিও কল্যাণ হয়, মরণ পর্যন্ত শান্তি পাইবা না, জীবনটা ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? ও নবীর উম্মত গো, এইজন্য আল্লাহ তাআলার পয়গম্বর বলে, আল্লাহ তাআলার দরবারে কল্যাণ চাও। আরে সুন্দর দয়া পানি খাইবা না। এই বাংলাদেশে আমার লক্ষ লক্ষ যুবক সন্তান আছে, যেই যুবকগুলি সুন্দর যুবতী বিয়া কইরা ফাঁসি লাগার জন্য যায়, আত্মহত্যা করতে চাই। বন্ধুরা ডাক দিয়া বলে, ও বন্ধু, এত সুন্দর বিয়ে করছো, এত সুন্দর যুবতী বিয়ে করার পর আত্মহত্যা করতে চাও কেন? ওই বন্ধু ডাক দিয়া বলেন, ও বন্ধু আমার, এই যুবতী, এত সুন্দর যুবতী আমার জীবনটারে ধ্বংস করে দিবে। যদি আগে জানতাম বিয়ে করতাম না। এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা কোনটার ভিতরে কল্যাণ কোনটার ভিতরে কল্যাণ তুমি জানবা না। এই জন্য প্রতিটা কাজ করার আগে কল্যাণ চাইতে হবে কার কাছে? বিয়া করছে সুন্দর টকটকা দেখা, বিয়ার করে দেখে খালি ফোন বিজি, তাহে বিজি, কি ব্যাপার, ওয়াইটিং কই কথা। একদিন গিয়ে দেখে কলেজের বন্ধু বান্ধব যাত্রা আছেন, বিয়ার আগে প্রেম ফিরিতে সব বিশ্বাসে কথা না কইলে বেটির ঘুম আয় না। আটকা একদিন কয়েক মাস পরে দেখে একটা সাথে বাইকে গেছে। তো আগের জীবনটাই ভালো ছিল, তো এরপরে ডাক দিয়া বলে, সুন্দরটা বাদ দেয়, কালোটা দিয়ে করতাম, সেটাই আমার জন্য ভালো ছিল। মানে আল্লাহ বুঝাইতে চাই, বান্দা তুমি তো তোমার চোখ দিয়া বাহ্যিকটা দেখবা, অভ্যন্তরীণটা দেখার দায়িত্ব কার? ক্ষমতাকার বলেন আল্লাহ। আল্লাহ বলে, অভ্যন্তরীণটা দেওয়ার মালিক আমার, জানার মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি ডাক দিয়া বলো, স্বামী আমার মনটা বলতেছে অহংকার আমারে করবেন না। আমার মনটা কেন জানি বলে, আমি কালো বিবিটার ভিতরে আপনি স্বামীর জন্য কল্যাণ থাকলে থাকতে পারে, বরকত থাকতে পারে। এই কথাটা বলার পর আল্লাহর বান্দা আমের বিন আনাসের মনটা নরম হয়ে গেল। উনি ডাক দেয়া বলে, না হইলেও তো হতে পারে, এটা তো বলা যায় না, অহংকার কেন করব? আল্লাহর বান্দিকে অহংকার করা দরকার নাই। রাগ কমে যাওয়ার পর আল্লাহর বান্দা আমের বিন আনাস দরজা লাগাই দিল। বাসুর ঘরের দরজা লাগাইয়া আল্লাহর বান্দা আমের বিন আনাস বিবির সঙ্গে থাকলে রাতের বেলা শারীরিক সম্পর্ক হয়ে গেল। ও নবীর উম্মত গো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমার জীবনটা বানাইলাম আমি আল্লাহ, মরণ পর্যন্ত জীবনটা চালাইবো আমি আল্লাহ। ও বান্দা তোমার জীবনের কোন জায়গায় কোন হালতে কল্যাণ অকল্যাণ বান্দা তোমার জানার ক্ষমতা নাই। আমি আল্লাহর দরবারে সব সময় কল্যাণ চাও, আমি আল্লাহ মরণ পর্যন্ত কল্যাণওয়ালা জীবন দান করব, ঠিক কিনা?
রাত্রে বেলা বিবির সঙ্গে থাইকা সকাল বেলা আবার মন উল্টি মারছে। আমের বিন আনাস বলেন, সবার বউ সুন্দর, আমার বউ কালা হবে না। বিবির সঙ্গে অভিমান করিয়া, মা বাবার সঙ্গে অভিমান করিয়া, কারো কাছে না বলিয়া আল্লাহর বান্দা আমের বিন আনাস গাটুরি লইয়া আল্লাহর বান্দা বিদেশ চলে গেল। 1 বছর 2 বছর না, 20 বছর পর্যন্ত বিদেশ ছিল। কয় বছর? 20 বছর পর্যন্ত। 20 বছর পর্যন্ত বিবির সঙ্গে কোনো যোগাযোগ নাই, মা বাবার সঙ্গে কোনো যোগাযোগ নাই, সম্পর্ক নাই। 20 বছর পর আল্লাহর বান্দা আমের বিন আনাস নিজে নিজে বলে, না, আল্লাহ তো আমারে সুন্দর বানাইছে, আমার বিবিকেও তো আল্লাহ কালো বানাইলো, আমি আমার বিবির কেন অহংকার করব? সম্ভব না। আল্লাহ আমার বিবিকে কালো বানাইছে, অহংকার করা তো আমার জন্য সাজে না। আমি আমার বিবিকে 20 বছর পর্যন্ত কষ্ট দিলাম, আর দিব না। আর দুনিয়ার জীবনটা কয়দিনের? মরণ পর্যন্ত যদি কালো বউটাকে নিয়ে মরণ পর্যন্ত যদি দুনিয়ার জীবনটা কাটাইয়া চলিয়া যায়, অন্ধকার কবরে জান্নাতের শান্তি তো আছে, জান্নাতের হুরগালমান তো আছে। নিজেকে নিজে বুঝাইয়া বলে, না, আল্লাহর বান্দা নিজেকে ডাক দেয়া বলে, যুবক সন্তান, আর বিবিরে কষ্ট দিবা না। 20 বছর পর্যন্ত বিবিরে কষ্ট দিলা। ওই সময় ডাক দেয়া বলে, না, আমি আর বিদেশ থাকবো না, আমি বাড়িতে চলে যাব, আমার বিবির কাছে গিয়ে আমি মাপ চাবো, আমার বিবি আমারে মাফ করে দিবে। ও নবীর উম্মত গো, 20 বছর পর আল্লাহর বান্দা আমের বিন আনাস রাহিমাহুল্লাহ চিন্তা সিদ্ধান্ত করিয়া আল্লাহর বান্দা বিদেশ থেকে নিজের গ্রামে চলে আসলো। কিন্তু 20 বছর পর আসার পর, 20 বছর পরে যখন গ্রামের মধ্যে আসলো, সব পরিবর্তন হয়ে গেল। নিজের যে ঘর বাড়ি চিনতে পারে না, ভুলে গেল, রাস্তাঘাট ভুলে গেল, শুধু মসজিদের ঠিকানাটা তার কোন রকম মনে আছে। কারণ 20 বছর আগে রাস্তাঘাট কি এমন ছিল? ছিল না। সব পরিবর্তন হয়ে গেছে। আল্লাহর বান্দা আমের বিন আনাস যুবক, মসজিদটা কোন রকম মনে আছে। মসজিদটাও 20 বছর পর আইসা দেখে বিশাল বড় মসজিদ হয়ে গেল। আল্লাহর বান্দা আমির বিন আনাস বলে, দিনের বেলা দেখলাম হাজার হাজার মুসলমান মসজিদের ভিতরে বৈশা রইছে। চিন্তা করে দেখলাম, কি ব্যাপার, আজকে তো শুক্রবার না, দিনের বেলা মসজিদের ভিতরে মানুষগুলি কি করে? একটু জানা দিয়া তাকায় দেখলাম হাজার হাজার মুসলমান মসজিদের ভিতরে বসা। 18-20 বছর বয়সের একটা যুবক সন্তান মসজিদের মিম্বারের মধ্যে বসিয়া হাজার হাজার মানুষদেরকে কোরআনের বয়ান শোনাইতেছেন। আমির বিন আনাস বলে, আমি আমার জীবনে কত কোরআনের বয়ান শুনলাম, এই যুবকের মতো এত সুন্দর কোরআনের বয়ান আমি আমার জীবনে শুনি না। দিলটা আমার ঠান্ডা হয়ে গেল। আমির বিন আনাস আল্লাহর বান্দা যুবকের বয়ান শোনার পর আত্মহারা হয়ে গেল, কলিজা ঠান্ডা হয়ে গেল। এবার মসজিদের কিনারে এলাকার কিছু দোকানদার ছিল, ওই দোকানদারদেরকে ডাক দেয়া বলে, ভাই, এই যুবক সন্তানটা কোরআনের বয়ান করে, এই যুবক সন্তানটার বাড়ি কই? ওই যুবকের মা কই? যুবকের বাবা কই? যুবকটা কে? তাড়াতাড়ি আমারে বলিয়া দাও। এবার যুবক সন্তানটার ব্যাপারে এলাকার মানুষ ডাক দেয়া বলে, এই মুসাফির ভাই গো, এই যুবক সন্তানের বাড়ি হইছে দেখা যায়। এই যুবকের মা আছে কিন্তু যুবকের বাবা নাই। এই যুবকের বাবা কই? ওই মুসাফিরদের ডাক দেয়া বলে, ভাই, ওই যুবকের বাবা অনেক বছর আগে বাড়ি থেকে চলে গেল, এখনো পর্যন্ত আসে না। এবার এই কথাটা শোনার পরে আমির বিন আনাসের ভিতরটা মুখ দিয়া উঠলো, আরে অনেক দিন আগে তো বাড়ি থেকে আমি চলে গেলাম। আবার বলে, না না, আমি ছাড়া অন্য মানুষও তো যাইতে পারে, পরিপূর্ণ কনফার্ম হলেন না। আল্লাহর বান্দা আমির বিন আনাস ডাক দিয়া বলেন, ও দোকানদার ভাই গো, একটু মহাব্বত করিয়া বলো, এই যুবক সন্তানটার পরিচয়টা কি বলো। এবার দোকানদাররা বলে, মুসাফির গো, এই যুবক সন্তানটা হলো বর্তমান তামাম দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আলেম। ওই যুবকের চাইতে বড় আলেম বর্তমান দুনিয়াতে কেউ নাই, বিশেষ করে জাজিরাতুল আরবে কেউ নাই। এ মুসাফির মানুষ গো, এই যুবক সন্তানটা কত বড় আলেম জানো? ওই যুবক সন্তানটা কত বড় আলেম? ওই যুবক সন্তানটা হলো 10 লক্ষ হাদিসের হাফেজ। হাফিজুল হাদিস না হুজ্জাতুল হাদিস। এই যুবক সন্তানটা 10 লক্ষ হাদিসের হাফেজ। এই যুবক সন্তানটাকে জানো? এই যুবক সন্তানটা ছিল মালিকি মাযহাবের ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। মালিকি মাযহাবের ইমাম
ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি জানো, যিনি ওনার জীবনে আল্লাহকে 100 বার স্বপ্নে দেখছেন, 100 বার বলছেন আল্লাহ ও রব্বুল আলামিন, আমার আল্লাহ তোমার দরবারে সবচেয়ে মহব্বতের আমল কোনটা বলো। আল্লাহ তাআলা বলে ইমাম মালিক রে, আমি আল্লাহর দরবারে সবচেয়ে মহব্বতের আমল হলো কোরআনে কারীমের তিলাওয়াত। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি যুবক মানুষ আল্লাহকে 100 বার স্বপ্নে দেখছেন, আর আমরা স্বপ্নে কি দেখি? আমরা স্বপ্নে দেখি কুত্তা কাট মারছে, পুলিশে গ্রেফতার করছে, গরু কুত্তা মারছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে ভাড়ায় দিয়েছে, ঠিক কিনা জোরে কোন? এমন আল্লাহ জাল্লাহ স্বপ্ন কেন দেখো রে যুবক? জানো, 1 নাম্বার কারণ হলো ঘুমের সময় দান করতে ঘুমাই না, ঘুমের দোয়া করে ঘুমাই না। ও নবীর উম্মত, কুকুর হইয়া ঘুমাও, গান শোনাই গান শুনিয়া শুনিয়া ঘুমাও, নাপাক জিনিস দেখে দেখে ঘুমাও। আল্লাহ জাল্লাহ ঘুমাইলে ভালো স্বপ্ন দেখা তোমার কপালে হবে না। ইমাম মালিকের মতো যুবক হও, আমলওয়ালা হইয়া তুমি ঘুমাও, ঘুমের দোয়া করিয়া ঘুমাও, দেখবা তুমি একদিন নবী পাকের দিদারে ধন্য হয়ে যাইবা। ঠিক কিনা? এই সব কিন্তু আমরা দেখি, স্বপ্নে দেখে দৌড়াইতেছে পুলিশে, গোবর তুইটা তো ভাবি রুলা হয়ে গেছে, ধরতে ধরতে স্বপ্নে আসেনি উপর ঘুমাই ওইভাবে। এটাকে কি বলে আপনাদের দিকে? উপর হইয়া ঘুমানো হারাম। বলেন কি? বেশিরভাগ যুবকরা জানেন বারিশে একটা বুয়া সিমার মধ্যে দিয়া মোবাইল এমনি লইয়া শয়তানের মতো দেখতে পায়, একটা চোখ 12টার মতো বড়, ব্যাটারি চার্জ করে এমনি চায়। শয়তানের জাত দেখো, তুই জানিস না আমি করছে উস্তাদ বেড়া, তুই কি শয়তান? আমি তো বড় শয়তান হয়ে গেছি। আফসোস আমাদের জন্য। উপর হয়ে ঘুমানো হারাম। বলেন উপর হয়ে ঘুমানো কি হারাম? নবী বাজের পর বলছো নবীর মধ্যে দিয়া দেখলেন এক সাহাবী উপর হয়ে ঘুমাইছেন, আল্লাহ নবী ধমক দিয়া বলছেন উপর হয়ে ঘুমাইবা না। কেন? নবী বলেন জাহান্নামীদেরকে যখন আল্লাহর ফেরেশতারা জাহান্নামে নিবে, তখন চেহারা নিচের দিকে দিয়া উপর করে জাহান্নামে নিবে, এজন্য উপর হয়ে ঘুমানো নাজায়েজ। বলেন ঠিক কিনা? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি যুবক মানুষ কোরআনের বয়ান করে। আমির বিন আনাস রাহিমাহুল্লাহ আল্লাহর বান্দার পরিচয় জানার পরে আবার দ্বিতীয়বার গিয়া মসজিদের কোণার মধ্যে বসিয়া অনেকক্ষণ পর্যন্ত বয়ান শুনলেন, আর মনে মনে বলে আল্লাহ, এমন একটা যুবক যদি আমার সন্তান হইতো, আমার দুনিয়ার জীবনটা কল্যাণওয়ালা হয়ে যাইত। সুবহানাল্লাহ। ও আল্লাহ, এমন একটা যুবকের বাবা যদি আল্লাহ তুমি আমারে বানাইতা, আমার দুনিয়ার জীবনটা কল্যাণওয়ালা হয়ে যাইতো। ও আল্লাহ, তুমি আমার এমন একটা যুবকের বাবা যদি বানাইতা, জীবনটা কল্যাণওয়ালা হয়ে যাইতো, আমার দুনিয়ার কল্যাণ জীবন পাইতাম। ও নবীর উম্মত গো, আমির বিন আনাস রাহিমাহুল্লাহ অনেকক্ষণ পর্যন্ত বয়ান শোনার পরে দেখলেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বয়ান শেষ করে দিল, মুনাজাত দিয়া দিল, মানুষ যার যার মতো সবাই চলে যাইতে লাগলো। আমির বিন আনাস মসজিদের দরজার সামনে দাঁড়াইলো। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি যখন বের হয়, আল্লাহর বান্দা আমির বিন আনাস ডাক দিয়া বলে, এই যুবক সন্তান, ও যুবক সন্তান, তুমি দাঁড়াও। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়ায় গেল। আমির বিন আনাস ডাক দেয়া বলেন, যুবক রে, এই যুবক সন্তান, তোমার বাড়ি কই? ওই যেটা দেখা যায় এটা আমার বাড়ি। এ যুবক সন্তান, তোমার মা কই? আল্লাহর বান্দা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলে, আমার মা বাড়িতে আছে। কেমন আছে? বলে আছে, ভালো আছে। ও যুবক সন্তান, তোমার বাবা কই? ওই সময় ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কেঁদে ফেললেন। এই যুবক সন্তান, তুমি কেন কাঁদো? আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, আমার বাবা নাই, আমার বাবা ছোটবেলা বাড়ি থেকে চলে গেছে, আমি আমার বাবারে পাই না। আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, ও যুবক সন্তান, এই তোমার বাবা যে তোমারে ফালাইয়া চলে গেল, এই তোমার বাবার জন্য কি তোমার খারাপ লাগে না? বলে লাগে। বাবার জন্য কি বদদোয়া করো নাকি ভালো দোয়া করো? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলে, না, আপনি কি বলেন? আমি আমার বাবার জন্য বদদোয়া কেন করব? নবী হাদিসে পাকে বলে, উম্মত রে, মা বাবা যতই অপরাধ করুক না কেন, মা বাবার জন্য, সন্তানের জন্য বদদোয়া করা হারাম। মা বাবা অপরাধ করলে বিচার করবেন আল্লাহ, তুমি সন্তান বিচার করার কোনো অধিকার নাই। আর এক হাদিসে নবী বলেন, মা বাবার জন্য যে বদদোয়া করলো শয়তান, সন্তান, ওই সন্তান কুফরি গুনাহ করলো। মা বাবার নামে মামলা দেওয়া এটা গুনাহ। মা বাবার জন্য হয়রানি মুরুখ
পেরেশানমূলক কি বলে কেস দেওয়া, মা বাবার বিরুদ্ধে ওই গ্রামের মধ্যে সালিশ বসানো, মিটিং করায় বলে হারাম। ওই কাজগুলি করলে সন্তান তাহাজ্জুদ পড়েও জাহান্নামে যাওয়া লাগবে। ও নবীর উম্মত গো, এইজন্য পয়গম্বর বলে উম্মত রে, মা বাবার জন্য মরণ পর্যন্ত কখনো বদদুয়া করবা না। এটা আমি নবী উম্মত তোমাদের জন্য হারাম করে দিলাম। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলে, আমার নবী আমার জন্য হারাম করে দিয়েছে, কেমনে আমি বাবার জন্য বদদুয়া করব? সম্ভব না। আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, আমি আমার বাবার জন্য দুইটা দোয়া করি। এক নাম্বার দোয়া করি, আল্লাহ যদি আমার বাবা বাইচা থাকে, আল্লাহ তুমি আমার বাবাকে আমার মার কাছে পৌঁছায়া দাও। দুই নাম্বার দোয়া করি, আল্লাহ যদি আমার বাবা অন্ধকার কবরে চলিয়া যায়, আমার বাবার কবর জান্নাতের বাগান বানায়া দিও। এই দুইটা তো আমি আমার বাবার জন্য করি। এই কথা বলার পরে আমের বিন আস কেঁদে ফেললেন। ওই সময় ডাক দেয়া বলে, যুবক সন্তান রে, আমি তোমার বাড়িতে যেতে চাই, আমাকে নিবা কিনা বলে চলেন। আমি তোমার বাড়িতে গিয়া এক গ্লাস পানি পান করব, তোমার মার সঙ্গে দুইটা কথা বলবো, তারপরে চলে আসবো। ঠিক আছে চলেন। আল্লাহর বান্দা বাড়িতে গিয়া বারান্দায় দাঁড়াইলো। আমের বিন আনাস ডাক দেয়া বলো, যুবক রে, আমি বারান্দায় দাঁড়াইলাম, তুমি ঘরে যাও, তোমার মাকে গিয়া বলবা, মা গো একটা মুসাফির মানুষ আছে পানি পান করার জন্য। তোমার মা পানি গ্লাসটা হাতে দিবে, এরপরে তুমি পানি হাতে লইয়া তোমার মাকে বলবা, মা যে মুসাফির পানি পান করবে, ওই মুসাফির বলছে তোমার একটা কথা বলার জন্য। কি কথা? যখন তোমার মা কথা জানতে চাইবে, ওই সময় তোমার মাকে বলবা, মা গো মুসাফির মানুষটা বলছে, বলা তো যায় না, কালো মানুষটার ভিতরে কল্যাণ বরকত রহমত থাকতে পারে, এইটুকু কথা শুধু বলবা। আল্লাহর বান্দা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ঘরে গিয়া ডাক দেয়া বলে, ও মা তুমি কই? আল্লাহর বান্দি হাজির হয়ে গেল। ও সন্তান কি চাও বলো? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলে, মা একজন মুসাফির মানুষ আসছে পানি পান করার জন্য। আল্লাহর বান্দি পানি হাতের মধ্যে দিল। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি পানি হাতের মধ্যে নিয়ে দাঁড়াইছে। ও সন্তান দাঁড়াইছো কেন? যাও। আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, মা যে মুসাফির পানি পান করবে, ওই মুসাফির বলছে তোমার একটা কথা বলার জন্য। কি কথা বলো? মুসাফির বলছে, বলা তো যায় না, কালো মানুষটার ভিতরে কল্যাণ থাকতে পারে। এই কথা বলার পর ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মা কেঁদে ফেললেন, এমন ভাবে কাঁদতে শুরু করলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলে, মা আমি জীবনে কত তোমারে কাঁদতে দেখলাম, এমন ভাবে কাঁদতে কখনো আমি দেখি নাই। ও মা এই কথাটার আগে পিছে কি রহস্য বুঝলাম না। এই কথাটা বলার পরে এমন ভাবে তুমি কাঁদছো, তোমার কান্নার মায়াটা বড় খারাপ লাগলো, বড় আঘাত লাগলো। ও মা কি জন্য তুমি কাঁদো, তাড়াতাড়ি বলিয়া দাও। আল্লাহর বান্দি ডাক দেয়া বলে, সন্তান রে, এই মুসাফির যে কথাটা তোমার কাছে বলছে আমারে বলার জন্য, এই কথাটা আজ থেকে 20 বছর আগে বাসর ঘরে আমি তোমার বাবাকে বলছিলাম। তোমার বাবাকে বলছিলাম, স্বামী গো আমি কালো, অহংকার করবেন না, আমি কালো বিবিটা আপনি স্বামীর জন্য কল্যাণওয়ালা হতে পারি। ও সন্তান রে, এই কথাটা আল্লাহ ছাড়া, তোমার বাবা ছাড়া দুনিয়ার কেউ জানা সম্ভব না। এই যুবক সন্তান, যেহেতু মুসাফির কথাটা বলছে, আমার মন 100% বলে এটা ভিন্ন কোন মুসাফির না, ওইটা হলো তোমার জন্মদাতা বাবা। এ সন্তান তোমার বাবাকে নিয়ে চলে আসো। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি দৌড়াইয়া গিয়া বারান্দায় আব্বাকে আজ্ঞা দিয়া দইয়া কাঁদিয়া ডাক দেয়া বলে, বাবা আগে কেন পরিচয় দিলা না? আগে তুই পরিচয় দিতারে বাবা, আমি তোমারে দাঁড় করায় কষ্ট দিতাম না। ও বাবা এতদিন পর্যন্ত তুমি কোথায় ছিলা? আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, বাবা আমার মা ঘরের ভিতরে কাঁদে। ও মা তুমি ঘরের ভিতরে মার কাছে চলো। বাবা আমের বিন আনাসকে ঘরে যখন নিয়ে গেল, 20 বছর পর আমের বিন আনাস ওই কালো বিবিকে আঞ্জা দিয়া দইরা কাঁদতে লাগলো। এমন কান্না কাঁদে, উনার চোখের পানি দিয়া বিবির ভিজে যায়। আমের বিন আনাস চোখের পানি ছেড়ে কাঁদে আর ডাক দেয়া বলে, ও বিবি রে, তোমার কথাই সত্য, আমার কথা মিথ্যা হয়ে গেল। ও বিবি আমার, তুমি জিতে গেলা, আমি হেরে গেলাম। বিবি আমার 20 বছর আগে তুমি বলছিলা, স্বামী গো আল্লাহ আমারে কালো বানাইছে,
অহংকার করবেন না, বলা যায় না আমি কালো বিবিটা আপনি স্বামীর জন্য কল্যাণওয়ালা হতে পারি। ও বিবি আমার, তোমার কথাই সত্য, আজকে তোমার মতো কালো কল্যাণওয়ালা বরকতওয়ালা বিবির উসিলায় আমি 10 লক্ষ হাদিসের হাফেজের বাবা হয়ে গেলাম। আজকে তোমার মতো কালো কল্যাণওয়ালা বিবির উসিলায় আল্লাহ তাআলা আমাকে জামানার ইমামের বাবা বানায় দিল। ও বিবি আমার, 20 বছর আগে আমি মনে করেছিলাম তুমি আমার জন্য অকল্যাণ, 20 বছর পরে বুঝলাম আসলে তুমি আমার জন্য কল্যাণ, ঠিক কিনা? ও নবীর উম্মত, আমির বিন আনাস বলে যদি তুমি তোমারে তালাক দিয়া একটা সুন্দর যুবতী বিয়ে করতাম 10 লক্ষ হাদিসের হাফেজ সন্তান পাইতাম না, জামানার ইমাম পাইতাম না। এজন্য আল্লাহ বলে ও বান্দা, আমি আল্লাহ তাআলার দরবারে সব সময় কল্যাণ চাও। সাহাবীরা চাইছে, তোমরাও চাও। যত বেশি কল্যাণ চাইবা আমি আল্লাহ তত বেশি কল্যাণ তোমাদেরকে দান করব। নবী বলে যত বেশি কল্যাণ পাইবা তোমার জীবনটা জান্নাতি জীবন হয়ে যাবে, ঠিক কিনা? আপনার বিবির গর্ভে সন্তান, বয়ান শেষ, কেউ উঠবে নাই। এই যে এটা আমাদের একটা অভ্যাস, 5টা মিনিট বসে আমি মুসাফির মানুষ দোয়া করব। আমার ভাই অনেকে আছে বিবির গর্ভে সন্তান, আল্লাহ আমার ছেলে লাগবে, এই দোয়া করবেন না, এটা সুন্নতের বর্জিত, সুন্নত বিরোধীরা। নবী বলেন তোমার বিবির গর্ভে সন্তান, দোয়াটা ওইভাবে করবো, আল্লাহ আমার বিবির গর্ভে সন্তান, আমার বিবির গর্ভে সন্তান আল্লাহ ছেলে দিলেও তুমি দিবা, মেয়ে দিলেও। আপনারা উঠতে যাচ্ছে অনেক মানুষ, তো অবস্থা কি তৈরি জানেন? এক লোকে একটা পাইলট বিমান চালানোর বই, প্রথম পৃষ্ঠার মধ্যে দেখছে বিমান কেমনে চালান লাগে, কেমনে উড়ান লাগে, সব দিকে বিমান ছাড়া আকাশ উঠতে গেছে। ওখান আকাশটা নামাইবো কেমনে লেখছে যে পরের পৃষ্ঠা গিয়ে দেখুন দ্বিতীয় বইয়ের মধ্যে হেটা বিমান ল্যান্ড করার নিয়ম না, এখন নিয়ম যা উড়াই তোলাইছে। আকাশও ঘুরে বন্দরের মতো বিমান নামাইতে একটা গল্প আর অহংকার। দ্বিতীয় বই হলো এয়ারপোর্টের ভিতরে, ওনার বিমান নামাইতে উল্লায় হইল। এই শেষ অবস্থা এমন হইল, বয়ান শেষ না করে গেলে গা সব বুঝবেন, একটা কথা না বুঝার কারণে পুরাটা বয়ান শয়তানে উল্লায় দিব, আপনারা কিচ্ছু বুঝতেন না। বুঝেন? সন্তান আপনার বিবির গর্ভে, আল্লাহ দোয়া করে আল্লাহ আমার ছেলে সন্তান লাগবে না। নবী বলেন দোয়া করবে আল্লাহ আমার বিবির গর্ভে সন্তান, ছেলে দিলেও তুমি দিবা, মেয়ে দিলেও তুমি দিবা। আল্লাহ ছেলে দেওয়ার মেয়ে দেও, যাই দেও, আল্লাহ কল্যাণওয়ালা সন্তান দিও। নবী বলেন কল্যাণওয়ালা সন্তান, ছেলে হলেও শান্তি পাইবা, মেয়ে হলেও শান্তি পাইবা। এজন্য দোয়া করতে হবে, আল্লাহ আল্লাহ তুমি আমারে কল্যাণওয়ালা সন্তান দাও। নবী বলে কল্যাণওয়ালা সন্তান পাইলে ছেলেও শান্তি পাইবা, মেয়ে হলেও শান্তি পাইবা। ও নবীর উম্মত গো, এইজন্য দোয়া করবা আল্লাহ আমার বিবি চাই, ওই বিবি চাই আল্লাহ যেই বিবিটা আমার জন্য কল্যাণ হবে, সুন্দর কালো বুঝি না, আমার কল্যাণ চাই, জোরে কোন ঠিক কিনা? এমন ব্যবসা চাই যেই ব্যবসা আমার জন্য কল্যাণ হবে, এমন আত্মীয় চাই যে আত্মীয়টা আমার জন্য কল্যাণ হবে। অনেক মানুষ আছে আত্মীয় করে আফসোস করে আসেনি, আরে মাথার তাপড়া একটা ভিডিও তাপড়া একটা কেন লাগে আত্মীয়টা করছিলাম, আত্মীয়টা করে আমার জীবনটা শেষ। আল্লাহ তাআলা বলে বান্দা আগেই দরকার ছিল। এই জন্য বিবাহের ক্ষেত্রে দোয়া করবেন, আল্লাহ এই পরিবারের সঙ্গে আত্মীয় করাটা আমার জন্য কল্যাণ যদি হয় ব্যবস্থা তুমি করে দাও, আল্লাহ কল্যাণ না হলে দূরে সরাইয়া দাও। আল্লাহ তাআলা বলে কল্যাণ যখন চাইবা তখন কল্যাণ হলে আমি আল্লাহ দিব, না হলে দিব না। পরামর্শ করবেন তার সাথে। আমরা প্রথম পরামর্শ বন্ধুর সাথে, বন্ধু এই জায়গার মধ্যে বিয়ে আলাপ করছি, বন্ধুকে ঢেইলা দিলাম কেমনে সাপোর্টটা, আরে হ্যাঁ 14 গোষ্ঠী সরকারি চাকরি করে, ওইদিকে রাজি গেছে গা, তখন বিয়া দিকে আফসোস করে বিয়া দেশে না। আপনি আগে দোয়া করবেন, পরামর্শ করবেন আল্লাহর কাছে। আপনার বন্ধু জানে না ওই আত্মীয় করলে আপনার যে কল্যাণ হবে নাকি অকল্যাণ হবে, আপনার বন্ধু জানে না, জানে কে? নামাজ পড়লে দোয়া করবেন, আল্লাহ ওই পরিবার আত্মীয় করাটা যদি আমার জন্য কল্যাণ হয় আল্লাহ তাহলে তুমি যাও, কল্যাণ না হলে দরকার নাই। আল্লাহ তাআলা বলে বান্দা তুমি যখন জীবনের প্রতিটা মুহূর্তে আমি আল্লাহ তাআলার কাছে কল্যাণ চেয়ে চেয়ে দোয়া করবা,
তখন আমি আল্লাহ তোমার কল্যাণগুলি দিব, আর কল্যাণ যত বেশি পাইবা তোমার জীবনে শান্তি তত বেশি হবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটা কথা, বয়ান শেষ তো 5 মিনিট দোয়া করে দিব, উঠবেন না। আর একটা কথা হলো, যেখানে আমল আছে সেখানে, ওই কথাটা ভালো করে বুঝেন, যেখানে আমল আছে সেখানে কল্যাণ আছে, যেখানে কল্যাণ আছে সেখানে শান্তি আছে। কথাটা আবার বলেন, যেখানে আমল আছে সেখানে কি আছে? কল্যাণ। আর যেখানে কল্যাণ আছে সেখানে শান্তি আছে। আত্মীয় করার ক্ষেত্রে সবার আগে দেখবেন আমল, দিনদারি। নবী যেটা বলছে, ফাজফারলি জাতির দিন। যখন আপনি দিনদারি পাইবেন, আমল পাইবেন, 100% বুঝে নিবেন যে আমল যেহেতু আছে এখানে কল্যাণ আছে, যেখানে গুনাহ সেখানে অকল্যাণ, আর যেখানে অকল্যাণ সেখানে অশান্তি। এই জন্য আমরা সবসময় আমল দেখব, কারণ আমলের মধ্যে আছে কল্যাণ। বলেন ঠিক কিনা?